আজকে দেখাবো একদম সহজ উপায়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পারফেক্ট চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। প্রথমে আমি মুরগির মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিব তেল, তারপরে পেঁয়াজ দিয়ে দিব। আমি রেগুলার সরিষার তেল ব্যবহার করি, তাই আজকে সরিষার তেলই দিয়েছি। সয়াবিন তেলও দেওয়া যেতে পারে। বিরিয়ানিতে সবসময় পেঁয়াজের পরিমাণ বেশি লাগে, তাই বেশি করে পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা বেরেস্তা কালার হয়ে আসলে এখন অন্যান্য মশলা বেশ খানিকটা আদা রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মরিচ, জিরে, ধনে, গোলমরিচের গুঁড়ো, আর বেশি পরিমাণে দিয়েছি বিরিয়ানি মশলা, যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা হলেই হবে, আর লবণ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে গরম মশলা আমি সামান্য পরিমাণে দিয়েছি। বিরিয়ানি মশলাতে গরম মশলা থাকে, তার জন্য খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে কিন্তু অল্প পরিমাণে বিরিয়ানি রান্না করছি। খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে, যেন মাংসটা একবারে প্রপার কুকড হয়ে যায়। লবণটাও কিন্তু এই পর্যায়ে বেশি রাখতে হবে, এতে করে কি হবে, মাংসের মধ্যে লবণ ঢুকে যাবে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ। বিরিয়ানি মানে তো কাঁচামরিচ দিতেই হবে। কাঁচামরিচের ফ্লেভার কিন্তু বিরিয়ানিতে খুব বেশি জরুরি। ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলোকে কষিয়ে নিব। আমার মাংস কষানো কিন্তু হয়ে এসেছে, এই যে দেখুন একবারে শুকিয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এইবার রাইস কুকারে পানি দেওয়া ছিল, গরম পানির মধ্যে মাংসটা দিয়ে দিব। চালের ডাবল পানি দিয়েছি আমি এখানে, তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। ফুটে উঠলে চালগুলো ধুয়ে পানিতে দিয়ে দিব। এখন রাইস কুকারে বিরিয়ানি রান্না করার এইটাই সুবিধা, চালগুলো দিয়ে আমি ঢাকনাটা ঢেকে নিশ্চিন্তে অপেক্ষা করা যায়। এই যে চালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিব। এইবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এখন যদিও খুব বেশি সময় লাগবে না, খুব দ্রুতই হয়ে আসবে। একটু চালগুলো উপরে উঠা ভাব হয়ে এলে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ আর খানিকটা চিনি। চিনিও কিন্তু বিরিয়ানিতে দিতেই হবে, আর দুধ মাস্ট বি, এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে। আর একটু চালটা ভেসে আসলেই কিন্তু আমি চুলাটা অফ করে দিব। এইদিকে বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তা ছাড়া কি কখনো বিরিয়ানি হয় নাকি? বেরেস্তা ছাড়া তো বিরিয়ানি অসম্পূর্ণ। বিরিয়ানি হতে হতে বেরেস্তাটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে বেরেস্তা ছিটিয়ে দিব। একটা মরিচ দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি, যেন দ্রুত ফুটে আসে, তার জন্য। এই যে দেখুন চাল আর পানি সমান। এখন কিন্তু আমি রাইস কুকারটা অফ করে দিব। অফ করে দিয়ে নেড়ে চেড়ে চাল পানি সমান করে বেরেস্তা ছিটিয়ে দিব। একবারে সুইচটাই আমি অফ করে দিয়েছি, ওয়ার্মারেও রাখিনি। বেরেস্তা ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মরিচটা দিয়ে বন্ধ করে দিব। এটা এখন ভাপে হতে থাকুক। এই যে দেখুন কি দারুণ হয়েছে আমার বিরিয়ানি, একদম ঝরঝরে হবে। 2 বার নাড়তে হয় সবসময় বিরিয়ানি বা পোলাও। একবার নেড়ে এই যে রেখে দিলাম চাপা দিয়ে, আর একবার নাড়লেই কিন্তু ঝরঝরে। খেতেও কিন্তু দারুণ পারফেক্ট সিদ্ধ হবে, ঝরঝরে থাকবে, মজাদার হবে। একদিন ট্রাই করে দেখুন।